আজকে আমরা প্রপোর্শন আর ভেরিয়েশনের সেকেন্ড ক্লাস স্টার্ট করছি। আগের দিন আমরা ইন্ট্রোডাকশন এবং কিছু সামস করেছিলাম, আজকে প্রবলেম সাম দিয়ে স্টার্ট করব। তো দেখো প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনে ট্রাক কভার্স এ ডিস্টেন্স অফ 510 কিলোমিটার in 34 লিটার অফ ডিজেল, হাউ মাচ ডিস্টেন্স উড ইট কভার ইন 20 লিটার অফ ডিজেল। অর্থাৎ এখানে আমাকে ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে দিয়েছে। অর্থাৎ এখানে দুটো কোয়ান্টিটি কি কি, ওয়ান ইজ ডিস্টেন্স, অ্যানাদার ইজ ডিজেল। তো আমরা ফার্স্ট ডিজেল লিখলাম, তারপর ডিস্টেন্স লিখলাম। কেন? কারণ আমাকে ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে 34 লিটার ডিজেলে কতখানি ডিস্টেন্স কভার করা যায়? 510 কিলোমিটার। 20 লিটার ডিজেলে কতটা ডিস্টেন্স কভার করা যাবে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে আমরা দেখব রিলেশনটা। দেখো ডিজেলের অ্যামাউন্ট বাড়লে ডিস্টেন্স বাড়ছে, ডিজেলের অ্যামাউন্ট কমলে বা ভলিউম কমলে ডিস্টেন্স কমছে। অর্থাৎ এটা ডিরেক্টলি প্রপোর্শনাল বা দে আর ইন ডিরেক্ট প্রপোর্শন অর ইন ডিরেক্ট ভ্যারিয়েশন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডিরেক্ট ভ্যারিয়েশন মানে আমরা জানি কিভাবে লিখবো। দেয়ারফর 34 বাই 510 ইজ ইকুয়াল টু, আমরা তাই করতাম এক্স বাই ওয়াই, অর্থাৎ x1 বাই y1 ইকুয়াল টু x2 বাই y2 ইকুয়াল টু, এইভাবে লিখতাম। এখানে সেভাবেই লিখছি 34 বাই 510 ইকুয়াল টু 20 বাই এক্স। নেক্সট কী করবো? ক্রস মাল্টিপ্লাই। 34 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 510 ইন্টু 20। এবার কি করব? এক্স ফাইন্ড করব। তাহলে এক্স ইকুয়াল টু 510 ইন্টু 20 বাই 34। ওকে, 17 দিয়ে 17 টু যা 17 থ্রি যা 2 দিয়ে 10, অর্থাৎ অ্যান্সার কত হলো? 300 কিলোমিটার। এই কিলোমিটারটা তোমরা এখানে যদিও লিখবে না, কারণ এক্সের সাথে লেখা যায় না। এখানে অ্যান্সার দিয়ে আলাদা করে লেখো ডিস্টেন্স কভার্ড 300 কিলোমিটার। বোঝা গেছে আশা করি। নেক্সট, ইফ 18 doll cost rupees 630, how many dolls can be bought for rupees 455? অর্থাৎ এখানে নম্বর অফ ডলস বের করতে দিয়েছে, সেই জন্য আমরা যখন চার্টটা বানাবো উপরে থাকবে রুপিস, নিচে থাকবে নম্বর অফ ডলস, বা শুধু ডলসও লিখতে পারো, ঠিক আছে? ওকে, অর্থাৎ দেখো এবার কি করব, একটা চার্ট বানিয়ে নেবো, ঠিক আছে? তাহলে দেখো রুপিস 630 দিয়ে আমরা 18 ডলস বানাতে পারি। তাহলে রুপিস 455 দিয়ে আমরা কতগুলো ডলস বানাতে পারবো? এখানে আমি এক্স ধরে নেবো, প্রত্যেক ক্ষেত্রেই যেটা আননোন সেটাকে এক্স ধরে নেবো। আবার সেই একই, রুপিস কমলে নাম্বার অফ ডলস কমছে, রুপিস বাড়লে নাম্বার অফ ডলস বাড়ছে। অর্থাৎ রিলেশনটা কি হবে? রুপিস অ্যান্ড নাম্বার অফ ডলস আর ইন ডিরেক্ট প্রপোর্শন। ওকে, তাহলে এবার কি করব? সেম 630 বাই 18 ইজ ইকুয়াল টু 455 বাই এক্স। নেক্সট কী করবো? ক্রস মাল্টিপ্লাই। 630 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 18 ইন্টু 455। ওকে, নেক্সট এক্স ইকুয়াল টু 18 ইন্টু 455 বাই 630। ওকে, আচ্ছা এবার দেখো ক্যান্সেল করো। 3 দিয়ে কাটলে 21 0। ওকে, 3 দিয়ে 2, 3 দিয়ে 70। ওকে, 2 দিয়ে কাটলে 35। এবার 5 দিয়ে 7, 5 দিয়ে 7 দিয়ে কাটলাম বা ক্যান্সেল করলে হলো 13। তাহলে অ্যান্সার কত হলো? নাম্বার অফ ডলস হলো 13। আশা করি বুঝতে পেরেছো। আমাকে প্রত্যেক ক্ষেত্রে এখানে ফাইন্ড আউট করতে হবে কোন দুটো কোয়ান্টিটির মধ্যে রিলেশন, কোন কোয়ান্টিটিটা পুরোপুরি দেওয়া আছে, কোন কোয়ান্টিটিটা পুরোপুরি দেওয়া নেই। তাই যে কোয়ান্টিটিটা দেওয়া নেই সেটা সবসময় শেষের দিকে লিখতে হবে, আর যেটা দেওয়া আছে সেটা উপরের দিকে লিখতে হবে। এইভাবে রিলেশন তৈরি করবে। রিলেশনটা তৈরি করার পরে লিখতে হবে এই লাইনটা, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে দুটো কোয়ান্টিটির মধ্যে রিলেশনটা লেখা বাধ্যতামূলক। দেন এইভাবে সলভ করে অ্যান্সার বার করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট question, Renu types 540 words in half an hour. How many words would she type in 8 minutes? তার মানে এখানে দুটো রিলেশন কি কি, ওয়ার্ডস অ্যান্ড টাইম। দেখো একটা ক্ষেত্রে টাইমটা দেওয়া আছে হাফ অ্যান আওয়ার, একটা ক্ষেত্রে দেওয়া আছে 8 মিনিট। তাহলে সিম্পল কি করতে হবে, হাফ অ্যান আওয়ার মানে আমরা জানি ইজ ইকুয়াল টু 30 মিনিটস, ভেরি ইজি। নেক্সট চার্ট বানাবো, কোনটা শেষের দিকে থাকবে? দেখো আমাকে বার করতে দিয়েছে নাম্বার অফ ওয়ার্ডস, তাহলে উপরে থাকবে টাইম ইন মিনিটস, আর নিচে থাকবে
ওয়ার্ডস, ওকে, লাইন টানলাম। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো 30 মিনিটসে 540 ওয়ার্ডস, তাহলে 8 মিনিটসে কতগুলো ওয়ার্ড? লেট এক্স। এরপর কি লিখবো? একই কথা লিখবো যে টাইম অ্যান্ড ওয়ার্ডস আর ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, আমি ক্যালকুলেশনটা একটু এইদিকে করছি, দেখো। এবার কি লিখবো? 30/540 মানে x/y ইজ ইকুয়াল টু 8/x। দেন কি করবো? ক্রস মাল্টিপ্লাই 30 ইন্টু x ইকুয়াল টু 8 ইন্টু 540। ওকে, নেক্সট x ইকুয়াল টু 8 ইন্টু 540/30, 0 0 ক্রস হলো, 3 18 যা হচ্ছে 144। তাহলে এখানে কি নাম্বার অফ ওয়ার্ডস কত বেরোলো? 144। এইভাবে প্রত্যেকটা ডিরেক্টলি প্রপোর্শনাল অঙ্ক বা সামসগুলো করতে হবে। ঠিক এই রুলটা অ্যাপ্লাই করো, কোনো কাটার বা কোনো ক্রস দেওয়ার বা তোমাদের কোনোভাবেই কোনো কনফিউশন হবে না এইভাবে করলে। ওকে।